জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভক্ত আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমি কিছু কথা বলছি আপনাদের সঙ্গে। কৃষ্ণ কালী মাকে স্বপ্নে আদেশে পেয়েছি, সেই গল্পটা আপনাদেরকে শোনাব। সব থেকে বড় কথা, আমি হাওড়া ডিস্ট্রিক্টে থাকি। হাওড়া থেকে বাস ধরে সলভ বাজার থেকে এসে আমার বাড়ি আসতে গেলে সলভ বাজার থেকে ডাঁশির টোটো ধরতে হবে। ডাঁশির টোটো বলতে হবে মনসাতলা যাব। ডাঁশি মনসাতলা এসে নেমে যে কোনো লোককে বলবেন কৃষ্ণকালী মায়ের কাছে যাব, আমার বাড়ির কাছে সবাই এনে দেবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9903910562। আবার একবার বলছি, 9903910562। আমি কৃষ্ণ কালী মাকে কী করে পেয়েছি আমি এই ভিডিওতে এর আগেও ছেড়েছি, আশা করি সবাই জানেন না, কিছু কিছু লোক জানেন যারা দেখেছেন। আমার প্রথম চ্যানেলটা চালু করলে আপনাদেরকে বলতে হবে জ্যোৎস্না কৃষ্ণকালী বলতে হবে। জ্যোৎস্না কৃষ্ণকালী বললে আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন, আর সেখান থেকেই আমার ভিডিও পাবেন। আমি একটা নতুন ফোন কিনেছি, সব থেকে বড় খুশির খবর, যার জন্য ভিডিওটা আমি কদিন অনেক ভিডিও করেছি, ছেড়েছি, আপনারা দেখার চেষ্টা করবেন। জ্যোৎস্না কৃষ্ণকালী সার্চ করবেন, পেয়ে যাবেন। এখন আমি কম ভিডিও ছেড়েছি তো হয়তো লাইক শেয়ারটা একটু কম হচ্ছে, তার জন্য আপনাদেরকে একটু আমার নামে সার্চ করতে হবে, না হলে ভিডিও যখন প্রচুর চালু হবে তখন এমনি পাবেন। তো আমি যে ডাঁশিতে থাকি সেখানে আমাদের কোনো কালী পুজো করার কোনো নিয়ম নেই। মানে আমাদের ওখানে একটা ষষ্ঠীতলা বলে ঠাকুর আছে, একটা বড় মন্দির আমাদের ডাঁশিতে। আমি তো থাকি ডাঁশিতে, তো সেই ডাঁশিতে আমাদের বাড়ি বাড়ি যার যখন ইচ্ছে হবে একটা কালী পুজো করবে, একটা মূর্তি আনবে, একটা ঘট বসাবে, এসব আমাদের এখানে কেউ করতে পারে না। আমাদের একটা ডাকাত কালী বলে ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে, সেখানে একটা মন্দির, ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের একটা মূর্তি আছে। সেই মূর্তি মানে একদম এইরকম সাইজের মূর্তি, ঠিক ধরুন 4 ইঞ্চি 3 ইঞ্চি এরকম হবে। তো সেই মূর্তিটা হচ্ছে সোনার। সেই মূর্তিটাই যেখানে বসে আছেন মা, যে মন্দিরে বসে আছেন সেই মন্দিরটা বিরাট বড়, কিন্তু একটা মালসার মধ্যে উনি বসে আছেন, ছোট্ট মূর্তি। তো এতই বিখ্যাত যে ওনার আদেশ ছাড়া কেউ আমাদের ডাঁশিতে কেউ কালী পুজো করতে পারবে না, কেউ কালী পুজো করতে পারবে না। আর একজন করেছে আমাদের পাড়ার এক ভদ্রলোক করেছেন, ওনার পয়সা ছিল, কাউকে কিছু জিজ্ঞাসা করেনি, নিজের মনে মূর্তি ঘট এনে পুজো করেছিল। তো সেই মূর্তি যখন আনে, সে প্রথম মূর্তির হাত ভেঙে যায়। তারপরে যখন ভদ্রলোক পুজোয় বসে, তারপরে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন জানতে পেরে তাড়াতাড়ি মূর্তিটাকে ফেরত দেওয়া হয়েছে, যেখানে কুমোরটুলি থেকে এনেছিল সেখানে দিয়ে দিয়েছে। তো তারপরে ঘট নিয়ে পুজো হচ্ছিল, ওনার ছেলে বলল মূর্তির হাত ভেঙে গেছে, ফেরত দিই। ওখানে পৌঁছে দিয়ে এলো, দিয়ে এসে ঘট পুজো করছিল, তখন ওনার ছেলের মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। রক্ত বেরিয়ে যেতে তখন সবাই ভয় পেয়েছে। তখন আমাদের শ্মশানে একটা মঠ আছে, যিনি পুজো করেন বামন, উনি তখন বললেন যে মঠটাকে মানে ঘরটাকে তুলে তুমি আমাদের মঠে রেখে আসো, তাড়াতাড়ি যাও। মানে কোনো রকম ও কী করেছে, ঘরটাকে তুলে অন্য একজন, আমাদের শ্মশানে মঠ আছে সেই মঠের মধ্যে রেখে এসছে, সেখানে মা কালী আছেন। তো তারপরে ওনার বাবা মানে পুরো টোটাল প্যারালাইজ হয়ে গেছে, শুধু সব সময় একটা হাফ প্যান্ট পরে শুয়ে থাকে, খালি শুয়ে থাকে, মানে এখন বসারও ক্ষমতা নেই, বয়স হয়ে গেছে 85-90 বছর বয়স হয়ে গেছে, ইয়ং বয়স থেকে পড়ে আছে। তো ওনার ওই অবস্থা থেকে, আর ওনার ছেলেরও ওই রকম হয়েছিল, ছেলে এখন একটু ভালো আছে, যেহেতু ঘরটা ফেরত দিয়েছে, মায়ের কাছে পৌঁছে দিয়েছে, তাই ওনার ছেলে এখন ভালো। আর বাবাটা পুরো সারা লাইফটা বেকার হয়ে গেল।
এখন দেখলে এত মায়া লাগে, পুরো শীতকালে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে সবসময় মাটিতে শুয়ে থাকে। আর ওর বাড়িতেই একটা মূর্তি করা, মানে মন্দির করা আছে ছোট্ট মতন, এখন প্লাস্টারও হয়নি, সেই তার আশেপাশেই শুয়ে থাকে। তো সেই জন্য সেই থেকে আমাদের এখানে কালী পুজো কেউ করে না, মূর্তি বলুন আর ঘট বলুন। এবার হ্যাঁ, যদি আপনার কোনো বাড়িতে বিপদ হয়, যদি কোনো ছেলেপিলের কোনো বাড়িতে অশান্তি কিছু হলো, একটা বিপদ যদি হয়, তখন ওই মাকে আমাদের যে ষষ্ঠীতলার ডাকাত কালী মা আছেন, যিনি বললাম 4 ইঞ্চি 3 ইঞ্চি মতো সাইজ সোনার, উনি মালসার মধ্যে থাকেন। তো সেই মালসাটাকে ফুল দিয়ে, মানে কেউ যদি মানসিক করে তখন সেই মা আদেশ আছে যে সেই মাকে নিয়ে এসে বাড়িতে পুজো করতে পারে। যদি কেউ বলে যে আমার এইটা ভালো হলে কি এইটা আমার পূর্ণ হলে মাকে নিয়ে এসে আমি পুজো করব, তো তার জন্য মানসিক করেছে বলে সেই মাকে আনতে হবে, কিন্তু সেই মাকে আনতে গেলে প্রচুর টাকা খরচা হয়। তাই ভয়ে কেউ মানসিকও করে না, ওখানে প্রচুর টাকা খরচা হয়। আর ওই মাকে যখন বের করা হয় মানে মন্দির থেকে, তখন ওই মালসাটাকে মাথায় করে নতুন কাপড় জামা পরে, আর সেই মালসায় যে ঠাকুর থাকে 4 ইঞ্চি, সেইটাকে ফুল দিয়ে পুরো চাপা দেওয়া হয়। সেই ঠাকুর কেউ যদি কোনো দিন নিজের চোখে যদি দেখে, ওই মূর্তি যদি কেউ দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার চোখ কানা হয়ে যায়। সেই জন্য মূর্তি বের করার আগে মাকে এমনিতে পুজো যখন করে তখনও কেউ দেখতে পায় না, ওই মা সবসময় ফুলে ঢাকা থাকে, একমাত্র বামুন ওখানে পুজো করে। তো আমি ডিটেলস ওইটা বলতে পারছি না যে বামুন আদেও দেখে কি চোখে, তো সেইটা আমি জানি না। তবে এইটুকু শুনেছি বাইরে যারা মানসিক করবে তারা যখন মাকে নিয়ে আসবে তখন মন্দিরের ভেতর দিয়ে মাকে ফুল দিয়ে চাপা দেয়া হবে, সেই ঢাক ঢোল বাজিয়ে সেই মাকে মাথায় করে নিয়ে এসে তাকে পুজো করা হবে। সে পুজো করে আবার সেই মানুষই আবার সেইভাবে যেইভাবে এনেছে ঠিক সেইভাবেই ঢাক ঢোল বাজিয়ে মায়ের মন্দিরে তাকে পৌঁছে দেয়া হবে। তো এইটা তো সাধারণ লোকের ক্ষমতা নাই, বলুন এইটা কি সবাই পারবে? 10,000 20,000 টাকা খরচা হয়, সেটা সবাই পারে না। তাই জন্য সেই মায়ের আদেশ অনুযায়ী সবাইকে কাজ করতে হয়। কেউ মূর্তি এনে ঘট পুজো করে বাড়িতে যে ঢাকঢোল বাজিয়ে মায়ের পুজো করবে, এটা কাউরে ক্ষমতা হয় না। ওই যার ক্ষমতা হয়, বললাম যে মাকে নিয়ে এসে তবে পুজো করতে হয়। তো সেই জন্য এখানে কালী পুজোর কোনো গল্প নেই। ভবিষ্যতের কথা ছাড়ুন, কখন মানসিক করব, কখন টাকা হবে মাকে নিয়ে আসবো, সেটার কথা ছাড়ুন। মাকে আমি বলি গড় করি, মা আপনি ভালো থাকবেন, সকলে ভালো রাখবেন। কিন্তু আমি যে ঠাকুরটা পেয়েছি সেটার নাম হচ্ছে কৃষ্ণ কালী মা, যেটা বর্ধমানে ছিল। তো আমার মাকে পাবার উদ্দেশ্য হচ্ছে, আমি একদিন শুয়ে আছি ঘরে, আমার একটু নখ কাটতে গিয়ে আমার নখে সেপটিক হয়ে গেল। সেপটিক হতে মানে এত বাড়াবাড়ি হয়ে গেছিল যে বাড়াবাড়ি হয়ে গেছিল যে আমাকে হসপিটাল গেছি, ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, আমার দিনের পর দিন বাড়তে গেছে কিন্তু কমেনি। এমনকি আমাদের কলকাতায় বড় হসপিটাল আছে, যে চামড়ার ডাক্তার সব থেকে বড় বড়, তাদের থেকেও ফেল হয়ে গেছে। লাস্টে আমি ঘরে বসে পড়েছি, কি করব, আমার একটা আঙুল থেকে আমার 2টো পা হয়ে গেল। তখন আমার বাপের বাড়ি একটা হোমিওপ্যাথি ডাক্তার, ওনাকে দেখালাম, উনি বললেন ভালো হবে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেইখানে দেখাতে এবার ওখান থেকে আমাকে ডাক্তার ওই কথা বলেছে ভালো হবে কিন্তু কোনো টাইম দিতে পারবো না যে কবে ভালো হবে। তো আমি সেখান থেকে বাড়ি চলে এলাম, এসে ডাক্তারটাকে আমার খুব বিশ্বাস আছে, আমার খুব বড় রোগ একটা ভালো করেছে, তো সেই জন্য আমার বিশ্বাস আছে ওনাকে। তা ওনার ওষুধ আমি ব্যবহার করছিলাম, ব্যবহার করতে করতে একদিন আমি শুয়ে আছি ঘরে, সেই ওষুধ লাগাতাম তুলোই করে, অল্প তুলো নিয়ে এরকম গোল করে পাকিয়ে জলে ভিজিয়ে লিকুইড ওষুধ ছিল, সেটা আমি পায়ে দিতাম। আমার দেখাচ্ছি আপনাদের, এখন তো কিছু চিহ্ন নেই কিন্তু আমার পায়ে এখনও নখ গজায়নি, মানে নখটা এখনও হয়নি। আমার এই ডান পাটা, এই হ্যাঁ ডান পাটা হয়েছিল, এই নখটা বিশাল আমার ভুগিয়েছে। এই নখ থেকে আমার এই সব 2টো পা, হাত, এই হাত আমার ফেটে ফেটে রস বেরোতো। তো বিশাল হয়ে গেল, আমি ওষুধ ব্যবহার করছিলাম, ব্যবহার করতে করতে আমি একদিন শুয়ে আছি, আর মায়ের যে বর্ধমানে যে কৃষ্ণ কালী মায়ের মন্দির, ওনার আমি ছবি দেখে আমি রাত্রেবেলায় শুয়ে শুয়ে
আমি ওনার ছবি দেখতাম, মানে রাত্রে থেকে রাত হয়ে সকাল হয়ে যেত, এত ভিডিও দেখতাম। ওই জাস্ট ভিডিও দেখতাম, মনে মনে ভাবতাম সবারই দেখতাম ভালো হচ্ছে। মানে দেখুন, একটা লোক যদি কাউকে বলে যে ওই ঠাকুরটা ভালো, তো সেটা কিছুই মনে লাগে না। তারপরে কেউ যদি বলে জানো আমি ওখানে গেছিলাম, আমি ভালো হয়েছি, ধরুন দুটো লোক বলল, তখন একটুখানি মনটার মধ্যে আসে। যখনই 10টা লোক ওইটা হয়ে যায়, তখন পুরোটাই মনে ঢুকে যায়, তখন তার উপরে একটা বিশ্বাস, একটা আশা হয়ে যায়। তো সেই বিশ্বাস আশাটা করে আমি মাকে সবসময় বলতাম, মা তুমি যদি না ভালো করো, আমাকে কেউ ভালো করতে পারবে না। আমি এই ভাষাটা সবসময় বলতাম। আমার ঘরে অনেক ঠাকুর আছে, আমি সব ঠাকুরকে বলতাম, মা তোমরা সবাই যদি আমাকে দেখো, আমি ধন্য হয়ে যাব। আমি একটা বছর কেমন বাড়ি থেকে বাইরে বেরোতে হয় আমি জানতাম না। তো হঠাৎ একদিন আমি ঘরে শুয়ে, আমি কিন্তু মায়ের মন্দিরে তখন যাইনি, আর মায়ের কোনো আমি দেখাও পাইনি, কোনো গল্প নেই তখন। আমি ওষুধ লাগাচ্ছি, শুয়ে আছি, হঠাৎ একদিন দেখছি পুরো কৃষ্ণ কালিমা, মানে মোটক ফোটক পড়ে, মুখটা যেমন মানুষের হয় ঠিক সেরকম ব্লু রঙের মুখ, মোটক পড়ে আমার পায়ের দিকে, যখন আমার সঙ্গে মা দেখা করেছে তখন আমার পায়ের দিকে আসে। পায়ের দিকে এসে দেখছি হঠাৎ করে, মানে আমি দেখছি স্বপ্নতে যে মা তুলো দিয়ে গোল করেছে, তুলোটাকে পাকিয়ে, যেরকম আমি লাগাতাম, কি সুন্দর গোল করেছে, করে আমার পায়ে ওষুধটা লাগাতে আসছে। তখন আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি বলছি, মা তুমি এ কী করছো? তুমি আমার পায়ে ওষুধ লাগাচ্ছ কেন? পায়ে হাত দিচ্ছ কেন? তুমি আমাকে দাও, আমি আমার পায়ে ওষুধ লাগাচ্ছি, তুমি আমাকে দাও। তখন মা কী করলো, আমি এরম বসে আছি, পাটা লম্বা করে, এরম করে লম্বা করে আমি এরম বসে আছি, আর পাটা এরমই আছে, তখন আমাকে এরম করে মা ঠিলে দিল, আমি বিছানায় পড়ে গেলাম। তারপরে উঠে বসলাম, তখন মা বলছে, আজকে আমি যেইভাবে তোকে দেখিয়ে দিচ্ছি, গোল করে ওষুধ এই তুলোটা পাকাবি, আর এত বড় করে, আর ঠিক সেরমভাবে তুই পায়ে দিবি। আমি তাই জন্য কি করেছি, মায়ের কথাটা, ওই একটাই কথা মা আমাকে বলল যে আমি যেইভাবে তোকে তুলোটা গোল করে দেখালাম, আর যেইভাবে আমি ওষুধটা দিচ্ছি, তুই দেখে নে, কালকে তুই সেইভাবে ওষুধটা দিবি। তখন আমি, তারপরেই আমি দেখছি সকাল 6টা, একদম সকাল 6টা, আমার একটা বোনজি ছিল, আমার একটু ঘরে সেবা করতো, আমার সেবা করতো, আমি কিচ্ছু পারতাম না, প্লাস্টিক বাঁধতাম দুটো পায়ে, দুটো হাতে, পায়খানা বাথরুম যেতাম। 6 মাস আমি কেমন গায়ে জল দিতে হয় আমি জানি না, কেন কি আমার হাত পা সব আস্তে আস্তে পচে গেছিলো। আমি যে ওই ডাক্তারের ওষুধ খেতাম, তখন পর্যন্ত আমার বেড়ে গেছে, তবে কমেনি। কিন্তু আমি মাকেও যত ভরসা করতাম, ডাক্তারকেও ততই ভরসা করতাম, দুটোকেই বলতাম যে মা আমি কি করব। 4 মাস কম করে আমি ডাক্তারের ওষুধটা একভাবে খেয়েছি, তারপরে কৃষ্ণকালী মায়ের ওপরে আমার মনটা এতই চলে গেছে যে আমি টোটাল ওষুধটা বন্ধ করেছি। আর মা যেইভাবে ওষুধ লাগাতে বলেছিল, আমি 4 মাস ব্যবহার করেছি ওষুধটা আমার ডাক্তারের, তারপরে আমি আর ওষুধ ব্যবহার করিনি, আমি মায়ের ওপরে পুরো চলে গেছি। আমার এত বিশ্বাস লেগেছে। আমি বলছি, মা সকালে উঠে আমি সবাইকে বলছি যে মা কৃষ্ণকালী মা আমার পায়ে ওষুধ লাগাচ্ছিল। তখন আমার বোনজি বলছে, তোমার পায়ে ঠাকুরে ওষুধ লাগাচ্ছিল? মা ওষুধ লাগালো, তাহলে এবার তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। ব্যাস এই কথাটাই শুনলাম। তারপরেই মানে মাসখানিক পরে হবে, আমি মায়ের নাম জপ করি, আর জবা ফুল খেতাম একটা করে। মায়ের নাম জপ হচ্ছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা। তো আমি এই কথাটা সবসময় বলতাম। কি করে বলতাম, মোবাইলটাতে যে ছবিটা পেতাম, ওই মোবাইলটাকে দেয়ালে দাঁড় করিয়ে দিতাম, মোবাইলটা আবার নিভে যেত, আবার মোবাইলটাকে আঙুল দিয়ে চালাতাম, দিয়ে মায়ের খালি মুখটা, আমি সব সময় মানে মুখের ওপরে আমার চোখটা থাকতো, আমার দৃষ্টিটা পুরোই মায়ের মুখে থাকতো। আমি যতক্ষণ মায়ের মুখটা না দেখবো আমার শান্তি হতো না। আর তখনই মাকে বলতাম, মা তুমি যদি আমাকে না দেখো, আর তুমি যদি না আমাকে ভালো করো, মা আমাকে দুনিয়ার কেউ ভালো করতে পারবে না। আমি কিন্তু কাঁদতাম, আমার যখন এই কথাটা বলি না, আমার কিন্তু খুব কষ্ট হয়। আমি মায়ের ওপরে একটাই কথা খালি বলেছি, মা তুমি যদি না দেখো, আর তুমি যদি না ভালো করো, মা আমাকে পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। আমি অনেক ভিডিও দেখেছি, অনেকজনার ভালো হয়েছে, আমি সেই জন্য মায়ের ওপরে আমার খুব বিশ্বাস ছিল। আমি সব সময় মায়ের কাছে কাঁদতাম। আমার নাতি, আমার বোনজি ছিল, সব কাজে যেত, ওরা চলে যেত, আমি ঘর বন্ধ করে কাঁদতাম, বলতাম মা
আমি কি করব মা, তুমি না ভালো করলে আমার পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। আমি এত বিশ্বাস করতাম মাকে। আর সব সময় আমি মোবাইল দেখে, ঘরে কেউ থাকতো না, আমি একাই ঘরে কাঁদতাম, বলতাম মা তুমি দেখো মা আমাকে। আমার খুব আশা ছিল, আমি খুব আশা করতাম মায়ের কাছে যে মা আমাকে ঠিক ভালো করবে, আমি ভরসা করেছিলাম। আমি তখন শুধু আমি জবা ফুল খেতাম, একটা করে জবা ফুল খেতাম। আমি পায়েটায় ওষুধ কিছু লাগাইনি। আমি তারপরে কিছুদিন বাদে একটুখানি, আমি ওষুধটা 4 মাস যত খেয়েছিলাম একটু দাঁড়াতে পেরেছিলাম। আমার মায়ের এই কথা, পুরো কথাটা বললেন আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি যখন মাকে দেখেছি মা সাড়া দিয়েছে, আমার খুব ভালো করেছে। মাকে যদি ভক্তি করে ডাকা যায়, মাকে বলা যায়, মা সবসময় সাথ দেয়। তারপরে আমি ওই মাসখানিক বাদে আমি একটু হাঁটতে শিখেছি। তখন আমি বললাম ভাই, আমার নাতিকে বললাম ভাই একবার মায়ের কাছে নিয়ে চলো না। তো আমি মায়ের কাছে গেছি, তখন